আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শিখে যান, যেগুলো আপনাদের চলার ক্ষেত্রে প্রবাস জীবনে অতি বড় উপকারে আসবে ইনশাআল্লাহ। এটা 100% বিশ্বাস রাখুন এবং আপনার বেতনটাও বাড়াতে সাহায্য করবে 100%। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। দেখুন, চাকাপ, এই চাকাপ শব্দের অর্থ কিন্তু চাকাপ মানে বলা, কথা বলা। এই চাকাপ মানে বলা। তো এই চাকাপ দিয়ে একটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা বাক্য তৈরি করে দেখা যাক। যদি আপনি বলতে চান যে স্যার আমি বসের সাথে কথা বলতে চাই, স্যার আমি বসের সাথে কথা বলতে চাই। দেখুন, বস আর স্যার দুটোই এক জিনিস, কিন্তু বস মাঝে মাঝে যে কাজের মালিক, কোম্পানির মালিক, তাকেও বস বলা যায়, এবং যে আপনার দায়িত্বে কাজ করায় ফোরম্যান বা সুপারভাইজার, এদেরকে কিন্তু স্যার বা বস বলা যায়। যেহেতু আমি বসের সাথে কথা বলতে চান, স্যারকে জিজ্ঞেস করছেন সুপারভাইজারকে, তাই আমি সুপারভাইজারকে স্যার বলে সম্বোধন করে শিখাইলাম। তো যদি আপনি সুপারভাইজারকে বলেন যে স্যার আমি বসের সাথে কথা বলতে চাই, এমনটা অনেক সময় প্রয়োজন পড়ে। তো আপনি বলতে পারেন যে স্যার saya mau cakap dengan বস, saya mau cakap dengan বস, আমি চাই কথা বলতে বসের সাথে। তো স্যার saya মানে আমি, মাহু মানে চাওয়া, চাকাপ মানে বলা, ডেঙ্গান মানে সাথে, বস তো বস। তো যদি আরেকটু ভালো করে আপনাদের বোঝায়, স্যার saya mau cakap স্যার আমি চাই বলতে ডেঙ্গান বসের সাথে, বসের চাকাপ মানে কথা বলা, ডেঙ্গান বস মানে বসের সাথে বা সাথে বসের। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন কথাগুলো। আর আমি একটু কথা বলে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যাতে আপনাদের সংশয় না থাকে মনের ভেতরে যে কথা বলে চলে গেল শুধু রিডিং পড়ার মতন, তা কিন্তু করিনি। যদি মানে শুধু আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা শব্দের অর্থসহ বাক্যগুলো। তারপরে যদি বলেন যে বস আমি একটা কথা বলতে চাই, মনে করেন আপনি সুপারভাইজারকে বললেন যে বসের সাথে কথা বলতে চাই, সুপারভাইজার আপনাকে বসের রুমটা দেখিয়ে দিল বা বসের ঠিকানা দিয়ে দিল, সেখানে আপনি চলে গেলেন। সেখানে গিয়ে আপনি বলছেন বস আমি একটা কথা বলতে চাই। সুন্দরভাবে আগে একটা সালাম দেবেন, আর সালামটা তারা খুব পছন্দ করে। আপনি সুন্দরভাবে যেয়ে বলতে পারেন যে আসসালামু আলাইকুম বস। সে তো অবশ্যই যদি মুসলিম হয় অবশ্যই সালামের উত্তর দেবে। তারপরে আপনি বলতে পারেন যে বস আমি একটা কথা বলতে চাই। তো কীভাবে? বস saya mau satu cakap, বস saya mau satu cakap, বস আমি একটা কথা বলতে চাই। তো বস saya মানে আমি, মাহু মানে চাওয়া, সাতু মানে এক বা একটা, চাকাপ মানে বলা। তো বস saya mau satu cakap, বস আমি চাই একটা কথা বলতে। তো বস saya mau, বস আমি চাই satu cakap কথা বলতে, একটা কথা বলতে। তারপরে দেখুন, তুমি কি বলতে চাও? আপনার বস আপনার কথা শুনে বলছে যে তুমি কি বলতে চাও। awak apa mau cakap, awak apa mau cakap, তুমি বা আপনি কি বলতে চান। এখানে দেখুন আওয়াক মানে আপনি, এখানে আওয়াকও বলতে পারে, আপনিও বলতে পারে, আপনাকে তুমিও বলতে পারে। তো আওয়াক যদি বলে আপনি বলবে, আর যদি কামু বলে তাহলে যদি তুমি বলে তাহলে কামু বলবে। কামু মানে তুমি, আওয়াক মানে আপনি, কামু মানে তুমি বা তুই। তো আওয়াক আপা মাহু চাকাপ, আপনি কি বলতে চান। আওয়াক মানে আপনি, আপা মানে কি, মাহু মানে চাওয়া, চাকাপ মানে বলা। তো আওয়াক আপা আপনি কি মাহু চাকাপ চান বলতে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন কথাগুলো। তারপর দেখুন মিসকিন মানে কিন্তু গরিব, মিসকিন মানে গরিব। এই যে এই মিসকিন দিয়ে, এই গরিবত্ব দিয়ে যদি বসকে আপনি একটা কথা বলেন যে বস আমি খুব গরিব বা আমি খুব গরিব বস, মানে কেন যে বলছি এই কথাটাও লাস্টে এসে বুঝতে পারবেন যে আপনি কেন এই কথাগুলো বলতে চাচ্ছেন, এবং বসও বুঝে নেবে যে আপনি কেন বলছেন। অবশ্যই আপনাদের প্রবাস জীবনে অনেক উপকার হবে এই ভিডিওগুলো যদি
সুন্দরভাবে বলতে পারেন, মানে ভিডিওগুলো দেখে শিখে যদি সুন্দরভাবে কথাগুলো বলতে পারেন, বুঝিয়ে বলতে পারেন বসকে, তাহলে অবশ্যই আপনার বেতনটা বাড়ার সম্ভাবনা 100%। কারণ এভাবে যদি কথা বলে নিতে পারেন তে মানে বসের যদি পাষাণ মনের বস হয় তে অবশ্যই তার মন গলে আপনার বেতনটা বাড়াতে বাধ্য থাকবে। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখবেন, শেয়ার করে পরবর্তীতে আপনারা নির্বিলে টাইমে দেখতে পারবেন। এবং শেয়ার করে দিলে আপনাদের যত খুশি তত শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। আর একটা লাইক, আপনাদের যদি হাতের সমস্যা না থাকে, আমার কষ্টের বিনিময়ে মনে করবো যে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনারা কী চান, আপনাদের চাওয়া অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে বস আমি খুব গরিব, সায়া সাঙ্গাত মিসকিন বস, সায়া সাঙ্গাত মিসকিন বস, আমি খুব গরিব বস। সায়া মানে আমি, সাঙ্গাত মানে খুব, মিসকিন মানে গরিব, বস তো বস। দেখুন মিসকিন দিয়ে কত সুন্দর একটা কথা বললেন। তো বসের সামনে আপনি যে বলছেন যে বস আমি খুব গরিব, তারপরে আপনি আবার বলছেন এই যে দেখুন কেলুয়ার, আরেকটা শব্দ হচ্ছে কেলুয়ার। কেলুয়ার মানে কিন্তু সংসার বা পরিবার, কেলুয়ার। এই কেলুয়ার দিয়ে এই কথাটা দেখুন, আপনি বলতে চাচ্ছেন বস আমার 7 জনের সংসার আছে, বস আমার 7 জনের সংসার আছে, বা আপনি 7 জনের পরিবার আছে, এটা বসকে বলতে চাচ্ছেন। তো কেন বলতে চাচ্ছেন অবশ্যই নিচে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা শিক্ষণীয় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা অতি দ্রুত ভাষা মানে A to Z পুরোটা শিখে যাবেন। তো এই কেলুয়ার মানে সংসার বা পরিবার, এটা দিয়ে একটা বাক্য তৈরি করে দেখুন। বস আমার 7 জনের সংসার আছে, বস saya ada keluarga, বস saya ada keluarga 7 orang, বস saya ada keluarga 7 orang, বস আমার 7 জনের সংসার আছে। তো বস saya মানে আমার, আডা মানে আছে বা থাকা, কেলুয়ার্গা মানে সংসার বা পরিবার, 7 মানে 7, orang মানে জন বা লোক। আরেকটা যদি ভেঙে বোঝায় আপনাদের, বস সায়াডা বস আমার আছে, কেলুয়ার্গা পরিবার, 7 orang 7 জনের, 7 orang 7 জনের। তো বস সায়াডা কেলুয়ার্গা 7 orang, বস আমার আছে 7 জনের পরিবার। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন কথাগুলো। আপনি আবার বলছেন এই যে দেখুন সাঙ্গাত মানে কিন্তু খুব, সাঙ্গাত মানে খুব। এই খুব দিয়েই, এই সাঙ্গাত দিয়ে সুন্দর একটা এই অনুপাতী বাক্যটা বলছি শুনুন। সাঙ্গাত মানে খুব। তো আপনি যদি বলেন যে কিন্তু আমার বেতন খুব কম, কিন্তু আমার বেতন খুব কম, আপনি বসকে বলছেন বস আমার 7 জনের পরিবার আছে কিন্তু আমার বেতন খুব কম। তেতাপি গাজী ছায়া সাঙ্গাত কুরাং, তেতাপি গাজী ছায়া সাঙ্গাত কুরাং, কিন্তু আমার বেতন খুব কম। তেতাপি মানে কিন্তু, গাজী মানে বেতন, ছায়া মানে আমার, সাঙ্গাত মানে খুব, কুরাং মানে কম। তো তেতাপি গাজী ছায়া সাঙ্গাত কুরাং, বস আমার বেতন কিন্তু আমার বেতন খুব কম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত এভাবে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং সকল নতুন প্রবাসী ভাইদের উপকারে আসতে পারি। একটু হলেও যদি বলতে পারি যে আমি আপনাদের উপকারে আসছি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।